1 2 3 এর ভোকাবুলারি তো আমরা পড়ছি তাই না? 1 2 3 এর ভোকাবুলারি নিয়ে তো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তো ওইটা যদি পারি তাহলে এখন হচ্ছে আমাদের গ্রামারের সময় আসছে। আমরা এখন গ্রামার করব। এইটা আমরা যখন হিরাগানায় পড়ছি এটা কি পড়ছিলাম? হা। কিন্তু এখন আমরা কি পড়বো এটা? ওয়া। যখন এটাকে আমরা পার্টিকেল হিসেবে ইউজ করব তখন এটাকে আমরা বলবো কি? ওয়া। আচ্ছা, তো এই ওয়াটা কখন বসে? এটা বসে হয় সাবজেক্ট আর না হলে টপিক মার্কার হিসেবে। সাবজেক্ট কোনগুলা? আমি, তুমি, সে, এরকম এগুলো হচ্ছে কি সাবজেক্ট। যেমন হচ্ছে আই এম, আই, এগুলো হচ্ছে কি সাবজেক্ট। তো সাবজেক্ট হোক আর টপিক হোক, যেই বিষয়টার উপর কথা বলা হবে, আমরা একটা বিষয় নিয়ে কথা বলি না? যেমন আমরা ওই গাড়িটার বিষয়ে কথা বলতে পারি, ওই মানুষটার বিষয়ে কথা বলতে পারি। তো এইরকম টপিক আসলে ওই টপিকের পর আমরা ওয়া বসাই দিব। যেমন উদাহরণ হিসেবে কি লিখতে পারি? আমি, তাই না? আমি মানে কি ওয়াতাশি, সাথে কি দিয়ে দিব? আমরা ওয়াতাশির পর ওয়া, ওয়াতাশি ওয়া আমি, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে দেশ, দে সু, বানান করতে গেলে দে সু, উচ্চারণে আমরা কি বলবো? দেশ। স বলবো, হ্যাঁ, স বলে শেষ করে দিব। তাহলে দেশ, দেশটা হচ্ছে সেন্টেন্সের শেষে বসবে। যে বাক্যটা আছে এই বাক্যের একেবারে শেষে বসবে এবং বাক্যটাকে মার্জিত করবে। মার্জিত কি? পোলাইট, সৌন্দর্য বৃদ্ধি করবে। আর এই দেশ দিয়ে বোঝাবে এটা পজিটিভ সেন্টেন্স। দেশ দিয়ে কি বোঝাবে? পজিটিভ সেন্টেন্স। আচ্ছা, দেশ থাকার আরেকটা কারণ কি? মার্জিত করা। যেমন আপনার নাম কি? যে কোনো একজনের নাম বলেন। ওয়াতাশি ওয়া রাসেল, ধরেন ইংলিশে লিখলাম রাসেল। ওয়াতাশি ওয়া রাসেল, আমি রাসেল, হয়ে গেছে। কিন্তু কিন্তু ওই যে বললাম মার্জিত করতে গেলে কি দিবেন? দেশ। তার মানে কি এটা পজিটিভ কথা হলো, আবার এটা মার্জিত করে বলা হলো যে ওয়াতাশি ওয়া রাসেল দেশ, তাই না? হ্যাঁ, সেন্টেন্সের শেষে দেশ বসবে, দেশের স্থানটা হবে শেষে। আচ্ছা, তারপর হচ্ছে যা আরিমাসেন, যা আরিমাসেনটাও না বাক্যের শেষে বসে। দেশ যেমন এখানে বসছে, এখানে কি দেশ বসছে না? এরকম এই দেশের জায়গায় যদি যা আরিমাসেন বসে তাহলে বাক্যটা হয়ে যাবে নেগেটিভ। বাক্যটা কি হয়ে যাবে? নেগেটিভ। এটা হচ্ছে পজিটিভ, আর যা আরিমাসেন দিলে তাহলে আমি তো এটাই বলতে পারি যে ওয়াতাশি ওয়া রাসেল যা আরিমাসেন, যা আরিমাসেন মানে কি? আমি রাসেল না। হ্যাঁ, গুড। এই যে আমি রাসেল না, দেখছেন? আর যদি আমি রাসেল তাহলে কি দেশ, আর যদি আমি রাসেল না তাহলে জারি মাসেন। দেশের জায়গায় জারি মাসেন দিলেই না। তো জারি মাসেনের ডাইরেক্ট অর্থই হচ্ছে না। আচ্ছা, আর যদি বাক্যের শেষে দেশের পরে কা থাকে, দেশের পরে গিয়া কা থাকে, আমরা তো জানি দেশের পরে দেশ দিয়ে শেষ করি মার্জিত। তা দেশের পরেও যদি এইরকম একটা কা থাকে তাহলে বুঝবো সেটা কোশ্চেন করছে, ওটা একটা প্রশ্ন করছে। আচ্ছা, দেশের পরেও কা থাকতে পারে। আচ্ছা, দেশের পরে কা থাকলে তাহলে কি? প্রশ্নবোধক করছে, তাই না? তো এখানে কা দিয়া বোঝাবে কি? প্রশ্নবোধক চিহ্ন অথবা কি, এই টাইপের। তো আমরা মেইন বুঝবো কি? প্রশ্নবোধক চিহ্ন। কা থাকলে বুঝবো এটা একটা কি। তাহলে যদি এটার মধ্যে আমি কা লাগাই দিই, যে দেখেন তো ওয়াতাশি, তখন তো ওয়াতাশি হয় না, নিজের তো প্রশ্ন করা যায় না, তাই না? তো কি হবে? আনাতা ওয়া, আনাতা ওয়া রাসেল সান, দেশ দিলে শেষ আর কা দিলে কি হয়ে গেল? প্রশ্ন। তার মানে কি আপনি রাসেল সান কি, বা আপনি জনাব রাসেল কি, এই যে প্রশ্ন করা। তখন সে উত্তর দিতে পারে কি? হাই, ধরেন এটা উত্তর দিতে পারে কি? হাই ওয়াতাশি ওয়া রাসেল দেশ, আমি রাসেল। অথবা ইয়ে, ভোকাবুলারিতে পড়ছি না এই দুটো শব্দ? না, ওয়াতাশি ওয়া রাসেল যা আরিমাসেন, আমি রাসেল না। সহজ না? তাহলে কি আমি পজিটিভও করতে পারবো, নেগেটিভও করতে পারবো। প্রশ্ন, প্রশ্ন করতে কি লাগে? কা যুক্ত করে দিতে হয় দেশের পরে। আর যদি উত্তর নেগেটিভ দেই তাহলে জারিমাসেন, উত্তর পজিটিভ দিলে দেশ। তাহলে কি আমার ওয়া দেশ জারিমাসেন দেশ কা শেষ। এই চারটা থেকে কোনো কোশ্চেন আছে? তাহলে যদি আমাদের সমস্যা না থাকে তাহলে আমরা এখন চলে যাব নো এ। নোটা, নো একটা পার্টিকেল। হ্যাঁ, নোটা কি? পার্টিকেল মানে কি? একটা ক্ষুদ্র অংশ,
যেটা বাক্যের সাথে জুড়ে বাক্যটারে পরিপূর্ণতা দান করে, ঠিক না? পার্টিকুলার কাজই হচ্ছে বাক্যটাকে পরিপূর্ণ করা। আচ্ছা, এই নোটা তাহলে কখন বসবে? নাউনের পর, আমাদের কোনো নাউনের পর র বা এর প্রয়োজন। যেমন আপনি কি একজন বিশ্ববিদ্যালয় এর ছাত্র না, বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? আপনি কি এটা বলেন যে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র? এভাবে বলি না তো। তো বিশ্ববিদ্যালয়টা কি নাউন, তো এটার সাথে একটা কি কি লাগতেছে, র বা এর। তখন বিশ্ববিদ্যালয়ের পরে কি পার্টিকেল দিব? নো। বিশ্ববিদ্যালয় মানে কি দাইগাকু, আর পার্টিকেলটা কি দিব? নো। তার মানে কি দাইগাকু নো গাকু সেই দেশ, ওয়াতাশি ওয়া দাইগাকু নো গাকু সেই দেশ, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এমন না, আপনি তো ইয়ে হইতে পারেন, কোম্পানির কর্মচারী হইতে পারেন না, তাহলে কিভাবে বলবেন? কাইসা নো সাইন্দেস, অথবা কোন একটা কোম্পানির নাম বইলা তারপরে নো। যদি বলেন যে এই যে এটা হচ্ছে যেমন তুলারাম, তুলারাম বিশ্ববিদ্যালয়, তাহলে আপনি কিভাবে বলবেন যে আমি তুলারাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র? তাহলে কিভাবে বলবেন? ওয়াতাশি ওয়া তুলারাম দাইগাকু নো গাকুসেই দেশু। তার মানে কি আমরা নাউনের সাথে নো দিলে র বা এর হয়ে যেতেছে। যে কোনো সময় যদি র বা এর প্রয়োজন পড়ে আমরা কি পার্টিকেল ইউজ করব? এই নো পার্টিকেল ইউজ করব। ঠিক আছে, বুঝতে পারছেন? কোশ্চেন আছে? আচ্ছা, মৃদুল কোশ্চেন নেই না, তাহলে এইটাও হয়ে গেল আমাদের, তাই না? এবার হচ্ছে মো পার্টিকেল। মোটাও একটা পার্টিকেল হিসেবে কাজ করে। এই মোটা কখন বসবে? এই মোটা কিন্তু ওয়াই এর স্থানে বসে, জানেন? মো ওয়াই এর স্থানে বসে। কখন বসে? যেমন আমরা বলি না যে আমি একজন ছাত্র, মানে ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ, আমি একজন ছাত্র। যদি বলি যে যে মৃদুল একজন ছাত্র, তাহলে কি বলবো? মৃদুল সান ওয়া গাকুসেই দেশ, এভাবে বলি না যে কোথায় এটা, যে মৃদুল, মৃদুল সান ওয়া গাকুসেই দেশ, তাই না? তার মানে কি দাঁড়াইলো? মৃদুল সান একজন ছাত্র। এখন তো আমি বলতে পারি যে রাসেল সানও একজন ছাত্র, এই যে ও কথাটা চলে আসে, রাসেল সান ও একজন ছাত্র, একই একই অর্থবহুল কথার পুনরাবৃত্তি ঘটলো না? মানে না, একই বাক্যের পুনরাবৃত্তি ঘটবে। যেমন আমি ছাত্র, সেও ছাত্র, ওই ব্যক্তিও ছাত্র, দেখছেন? একই জিনিস, ছাত্র জিনিসটাই আসতে আছে সবগুলা। তখন কি, তখন আমি এখানে কি দিতে পারি যে রাসেল সান ওয়াইয়ের জায়গায় মো, এই ওয়াইয়ের জায়গায় কি দিব তখন? মো। তাহলে রাসেল সান ওয়া না দিয়া রাসেল সান মো গাকু সেই দেশ, মানে কি রাসেল সান ও। তাহলে মো এর অর্থ কি দাঁড়াইলো? তাহলে এখানে আমি কি লিখতে পারি? মো ও অর্থ করে, তাই না? হলো? বলতে পারবো যে আমি একজন ছাত্র, সে ও একজন ছাত্র, এভাবে বলি না? এই যে ও কথাটা, এই ও কথাটার জন্যই ওয়াই এর জায়গায় মো দিব আমরা, ঠিক আছে? তাহলে এই যে যেমন এটা মৃদুল সান ওয়া গাকুসেই দেশ, প্রথম কথাটা ওয়াই থাকবে। প্রথম কথাটার দেখেন এই যে গাকুসেই দেশ, এই জায়গায়ও গাকুসেই, অন্য আরেকটা ব্যক্তির সম্পর্কে বলতেছি, সেও একজন ছাত্র। তখন এই মো দিয়ে দিব ওয়া এর জায়গায়, ওয়া এর স্থানে মো দিয়ে দিব। কনফিউশন আছে? যতবার আসুক, যদি বলি যে ওই ব্যক্তি ও গাকুসেই, তখন কিভাবে বলবো? আনোহিত মো গাকুসেই দেশ। আর যদি 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 গাকুসেই না হয়, তখন কি বলবো? আনোহিত ওয়া গাকুসেই যা আরিমাসে। দেখছেন ওয়া চলে আসবে তখন, ঠিক আছে? তাইলে কি হইলো আমার, যখন আমরা মো ইউজ করব তখন অবশ্যই সেই কথার পুনরাবৃত্তি হতে হবে। আর যদি সেই কথার পুনরাবৃত্তি না ঘটে, ওয়া ওয়াই বসবে, তখন আর মো আবার বসবে না, ঠিক আছে? এই তো গেল তাহলে মো এর এটা পর্বটা। এখন আমাদের লেসন 1 2 3 এর জন্য যে একটা চার্ট আছে, এটা দিলেই হয়ে যাবে। যেমন আমরা কিন্তু এই ভোকাবুলারি গুলো পড়ছি যে করে, সরে, আরে, দোরে, মানে এটা, ওটা, ওইটা, কোনটা, কোনো, শোনো, আনো, দোনো, এই, ওই,
ওই কোন বা কোন কোন, হ্যাঁ এটা বুঝি। তারপর কি কোকো সোকো আসোকো দুকো, এখানে ওখানে ওইখানে কোনখানে বা কোথায়। এইটার মার্জিত রূপ হচ্ছে এটা, এটা কি পোলাইট ভার্সন, মার্জিত ভার্সন হচ্ছে এইটা। মানে কোকোর মার্জিত কি কোচিরা, সম্মান দিয়ে, বেশি সম্মান দিয়ে বলা। সোকো সোচিরা আসোকো আচিরা দোকো দোচিরা, ঠিক আছে। দোচিরা মানেও কোথায়, দোকো মানেও কোথায়, কোন দিকে, প্লেস নিয়ে আর কি এগুলা। তো এইগুলা কখন আপনারা কিভাবে ইউজ করবেন, করে সরে আরে কিভাবে ইউজ করবেন একটু খেয়াল করেন। করে মানে কি এটা, করে মানে হচ্ছে এটা, সরে মানে ওটা, আর আরে মানে ওইটা। এই জিনিসটা দিয়ে যেটা বোঝা যায়, যখন আমি আর আপনি কথা বলবো, মানে আমি আর আপনি যখন কথা বলবো তখন কি করতেছি, এইটা নিয়ে কথা বলবো, তাহলে আমি তখন কি বলবো, করে ওয়া মাকা দেশ, করে ওয়া মাকা দেশ। আমি বলতাছি আর জিনিসটা কার হাতে, আমার হাতে। মানে যে বলতাছে, যে মানে স্পিকার যে বলতাছে, জিনিসটা যদি তার কাছে থাকে তাহলে হয়ে যাবে করে। আর যে বলতাছে জিনিসটা তার কাছে নাই, ধরেন আপনার কাছে দিয়ে দিলাম, কেউ ধরেন আপনার কাছে আছে, এখন আমি কি বলবো, সোরেওয়া মাকাদেশ। কি বলবো, মানে কি আমি বলতেছি কিন্তু জিনিসটা আমার কাছে নাই, কার কাছে আছে, যে শুনতেছে তার কাছে। তখন বলবো কি সোরেওয়া মাকাদেশ সোরেওয়া গুরু পেনদেশ, এভাবে বলি না। তার মানে কি আমার কাছে জিনিসটা থাকলে আমি বললে করে। শুনেন, যখন আমি জিনিসটা আমার কাছে আছে তখন বলবো কি করে, যখন আপনার কাছে আছে কিন্তু বলতেছি আমি তখন কি বলবো, সরে। আর ধরেন আমাদের দুইজনের মধ্যে কারো কাছে নেই, জিনিসটা আছে কি ওই দূরে, তখন কি বলবো, আরে। ওইটা বলবে বা ওইটা মার্কার, আরে ও মার্কার, ওইটা মার্কার। দেন কেস না, ঠিক আছে তাহলে বুঝতে পারছি। তাহলে করে সরে আরে পারবো। আচ্ছা, তাহলে কোনো শোনো আনো তো এই টাইপেরই, এই ওই মানে এই ওই ওই, ঠিক না, এরকম না। কিন্তু এখানে একটা কোশ্চেন করছে, দেখেন নোটটা দিয়ে দিচ্ছি জন্য। আমরা যেমন পরে সুরে আর এর পর ওয়া বসাই দিছি না, এখানে সরাসরি ওয়াটা আসবে না। কোন সোনো আনো এর পর নাউন বসবে একটা, তারপর ওয়া বসবে, ঠিক আছে। যেমন যদি বলি যে এই মার্কার, কোন মাকা ওয়া, দেখছেন এই মার্কার, কোন মাকা ওয়া, হ্যাঁ এই বল পেন, কোন মাকা ওয়া এই বল পেন। কোনোর পর কি আসছে, নাউনটা চলে আসে, যে মার্কারটা ছিল সেই মার্কারটা কোনোর সাথে চলে আসছে। কোন মার্ক, কোন মাকাওয়া দারে নোদেস্কা, এই মার্কারটা কার। দারে মানে হচ্ছে কে, আর নদিয়া বুঝাইছে কি রবা এর, তাহলে কে এর মানে তো কার, এরকম হয় না। তার মানে কি কোন মাকাওয়া দারে নোদেস্কা, এই মার্কারটা কার, বুঝতে পারছি। আর যদি আপনার হাতে থাকে তখন আমি কি বলবো, সোনো মাকাওয়া দারেনো দেশকা, ওই মার্কারটা কার, এই মার্কার ওই মার্কার, তারপরে ওয়া বসছে। তার মানে কি কোন সোনো আনোর পর সরাসরি আমরা ওয়া বসাতে পারবো না, কি একটা নাউন বসায় তারপরে ওয়া বসাবো। আচ্ছা বাকিগুলোতে একই সেম, কোকো সোকো এক, মানে আমার পাশে যদি জিনিসটা থাকে তাহলে বলবো কোকো, আপনার পাশে থাকলে সোকো, আর দুইজনের দূরে থাকলে আসোকো। যেমন কেউ যদি এসে আপনাকে জিজ্ঞেস করে, যেমন আমাদের টয়লেট রুমটা কই ওদিকে না, আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে তয়রে ওয়া দোকো দেশকা, টয়লেট কোথায়, তখন আপনার আর আমার দুজনের কি কাছে আছে, দূরে আছে না, তখন কি বলবো আসোকো দেশ। আর যদি ধরেন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, টয়লেটটা আমার পাশে, আপনি ওইখান থেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে তয়রে ওয়া দোকো দেশকা, তখন আমি কি বলবো, কোকো দেশ, তয়রে ওয়া কোকো দেশ, এই যে এখানে। আর যদি আপনার পাশেই থাকে কিন্তু আপনি চিন্তাছেন না যে টয়লেট ওইদিকে, তখন আপনি আমার কোশ্চেন করলেন যে তয়রে ওয়া দোকো দেশকা, আমি কি বলবো, সুকো দেশ। সুকো দিয়া বুঝাইতেছে আপনার পাশে, যে সুকো দেশ, আর না থাকলে আসুকো দেশ। সেম এই জিনিসটারই সম্মান দিয়া বললে কি বলবো, কোচিরা সচিরা চিরা দেশ। কোশ্চেনও এইভাবে করবে যে তয়রে ওয়া দো চিরা দেশকা, টয়লেট কোন দিকে, সম্মান দিয়ে বলছে, তখন আপনি ওইগুলা সম্মান দিয়ে বলবেন যে কোচিরা দেশ, সচিরা দেশ, আচিরা দেশ, ঠিক আছে। এখন এই পুরো জিনিসটা যদি আপনি পারেন
এই পুরো জিনিসটা অ্যাপ্লাই করতে হবে 1 2 3 এই চ্যাপ্টার গুলাতে। ঠিক আছে, আমরা গ্রামার শিখছি, এখন গ্রামার গুলা বইয়ের মধ্যে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার আগে আপনার এই যে গ্রামারটা আজকে শিখলেন, এটা কি প্রবলেম আছে, কি কোশ্চেন আছে আমার করতে হবে। একজন একজন করে বলেন যে ওয়া নিয়ে কারো কোশ্চেন আছে, তাহলে ওয়া হয়ে গেল। দেশ নিয়ে কোশ্চেন আছে, আছে? দেশও নাই। জারিম আছেন? নাই। দেশ কা, কারণ কা থাকলে প্রশ্ন। আচ্ছা, এটা হয়ে গেল। নো পার্টিকেল কখন বসবে? বাক্যে র বা এর প্রয়োজন নেই, তাই না? বাক্যে র বা এর প্রয়োজন হলেই নো পার্টিকেল বসবে। ঠিক আছে, যখন আমরা ব্যবহার করব না তখন আরো ভালোভাবে জানবো। আর যদি মনে না পড়ে, ভুলে যান, বোঝার জন্য আবার ভিডিওটা প্লে করবেন। হ্যাঁ? আচ্ছা, এটা হয়ে গেল তাহলে। তারপরে কি? মোটা কেন? একই বাক্যে পুনরাবৃত্তি, সেম জিনিস যদি আবার ঘটে। আর যদি না ঘটে তাহলে আর ওয়াই এর পরিবর্তে মো বসানো লাগবে না, ওয়াই এর পরিবর্তে ওয়াই। এটা হয়ে গেল। আর এই চারটা কি আমাদের 3 অধ্যায় মিলে কিন্তু এই চারটা করে সরে আরে কোন সোনানো কোকুসুকু আসকো কুচিরা সুচিরা দচা, এগুলা কি ভোকাবুলারি, তাই না? কিন্তু ভোকাবুলারি পার্ট, এগুলো অর্থ পারলে ওগুলো পারবেন। আর ধরনটা তো বুঝছেন, নিজের কাছে থাকলে কোনটা, আপনার কাছে থাকলে কোনটা, আর দুজনের পাশ থেকে দূরে থাকলে কোনটা। আর এগুলা দিয়ে কি করে? কোশ্চেন করে। ঠিক আছে, তাহলে আজকের এই লেসন থেকে আমরা কি কোনো সমস্যা আছে? আর তাহলে এ পর্যন্ত থাকবে। আচ্ছা, তাইলে